গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা মহামারী। ভাইরাসের সংক্রমণ রুখতে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংকটময় মুহূর্তে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি বলছে, এই মহামারীর প্রভাব দীর্ঘমেয়াদী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা প্রাদুর্ভাবের শুরু থেকেই তৎপর জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। আক্রান্ত এলাকাগুলোতে জীবন রক্ষাকারী ওষুধ এবং জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিতে বাড়ানো হয়েছে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনের সক্ষমতা। WFP এর সমন্বয়কারীরা বলছেন, মহামারীর শুরু থেকেই আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে মিলে কঙ্গো সরকারকে সহায়তা দিয়ে আসছি। আমাদের কেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও খাবার পৌঁছানোর পর আমরা সেগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত পাঠিয়ে দিচ্ছি। WFP এর আশঙ্কা, এই স্বাস্থ্য সংকট কেবল হাসপাতালেই সীমাবদ্ধ থাকবে না, এটি আঘাত হানবে সাধারণ মানুষের রুটি রুজিতে। ইতরি অঞ্চলের লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ এখন অনাহারের মুখে। সংক্রমণ আতঙ্কে মানুষ কাজ এবং চাষাবাদ ছেড়ে দেওয়ার দেখা দিতে পারে চরম পুষ্টিহীনতা। সমন্বয়কারীরা আরও বলছেন, ইবোলা মানুষের কাজে যাওয়া বা ফসল ফলানোর ক্ষমতা কেড়ে নিচ্ছে। এটি একটি মানবিক বিপর্যয়। আমাদের এখনই পর্যাপ্ত সম্পদ ও সক্ষমতা নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা যায়। গত 15 মে বুন্দিবুজিও ভাইরাসের উপস্থিতির পর জারি হয় আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা। ডিআরসিতে এখন পর্যন্ত 1000-এরও বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে 17 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে এর প্রভাব। সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে WFP। সংস্থাটি বলছে, কেবল ইবোলা নিয়ন্ত্রণ নয়, অঞ্চলের অর্থনীতি পুনর্গঠনেও প্রয়োজন বিশ্বব্যাপী সংহতি। আপাতত ইবোলা রুখতে সর্বশক্তি নিয়োগ করলেও কঙ্গোর ভবিষ্যৎ নির্ভর করছে বৈশ্বিক সহায়তার উপর। আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপই পারে বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।